নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু। সঙ্গে রয়েছে আমি বিনয়। আজকের বিষয়বস্তু হচ্ছে এসআইআর। এসআইআর ভেরিফিকেশনের জন্য কিন্তু নেওয়া হবে এসআইআর ভলেন্টিয়ার। কারা কারা যোগ্য এবং কি কি কাজ, সেগুলো আজকে জানাবো। যে সকল এসআইআর ভলেন্টিয়াররা কাজ করবে, তাদের কাজ হচ্ছে একজন নাগরিকের কি কি কাগজপত্র দেখতে হবে সেগুলো। যেমন যাদের নাম 2025 এবং 2002 সালের ভোটার লিস্টে আছে, তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা, এক কপি রঙিন ছবি দেখালে হবে। যাদের জন্ম তারিখ 1987 এর আগে ও 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে বাবা মায়ের ভোটার লিস্টের জেরক্স কপি 2002 সালের, আর নিজের একটি জরুরি কাগজ, এক তারপর একটা হচ্ছে রঙিন ছবি। আর যাদের জন্ম তারিখ 1987 থেকে 2004-এর মধ্যে কিন্তু 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম কাগজপত্র দেখাতে হবে। অনেকে এরকম ছেলেফেলে আছে যাদের জন্মসাল হচ্ছে 1987 থেকে 2002 সালের মধ্যে, কিন্তু এর মধ্যে তারা কোনোদিন ভোট দিয়ে থাকেনি। যেহেতু ভোট দিয়ে থাকেনি, তারা তো কোনোদিন ভোটার লিস্টে তাদের নাম থাকবে না, কিন্তু তাদের বাবা মায়ের থাকবে। সেই বাবা মায়ের ভোটার লিস্টের জেরক্স কপি দেখালে এবং তাদের সাথে একটা জরুরি কাগজপত্র, যেরকম মাধ্যমিকের সার্টিফিকেট বা এডমিট কার্ড বা এসসি সার্টিফিকেট এরকম, বা প্যান কার্ড এরকম দেখালে হয়ে যাবে। আর একটা হচ্ছে রঙিন ছবি। এই সবই কাজ করতে হবে এসআইআর ভলেন্টিয়ার্সদের। এই এসআইআর ভলেন্টিয়ার্সদের আরও অনেক রকমের কাজ রয়েছে এবং কারা কারা যোগ্য সেগুলো আলোচনা করব। তারপর যাদের জন্ম 2004-এর পর, তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি কাগজ ও একটা রঙিন ছবি দেখালে হয়ে যাবে। আর ডকুমেন্টস লিস্ট, কি কি ডকুমেন্টস দেখাতে হবে, যেরকম পেনশন পেমেন্ট অর্ডার, বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে পাসপোর্ট যেগুলো ভিসার জন্য বানায়, পাসপোর্ট ভিসা। তারপর হচ্ছে বোর্ড সার্টিফিকেট, স্কুল শংসাপত্র। তারপর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট, এগুলা দেখাতে হবে। যাদের 2004-এর পরে যাদের জন্ম আর কি, আর তার সাথে বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, আর নিজের একটি জরুরি কাগজ, আর একটা রঙিন ছবি। এগুলা যাচাই করে দেখতে হবে এসআইআর ভলেন্টিয়ার্সদের। এবং এসআইআর ভলেন্টিয়ার্সে কারা কারা জয়েন দিতে পারবে, যেরকম স্কুল টিচার আছে, স্কুল টিচাররা এই কাজ করবে। স্কুল টিচারের মাইনে তো যা পাবে, তার সাথে এটার জন্য একটা এক্সট্রা ইনসেনটিভ পেয়ে থাকবে। তারপরে যারা স্কুলে প্যারা টিচার হিসাবে কাজ করে থাকে, তারাও কিন্তু এই কাজে নিযুক্ত হতে পারবে। এবং যেরকম এর আগে বিএলও হিসাবে কাজ করে থাকতো স্কুলের টিচাররা, ঠিক সিমিলারলিও কিন্তু এই কাজটা করতে পারবে। এই কাজটা মোটামুটি জানুয়ারি 31 তারিখের মধ্যে কিন্তু এই কাজটা শেষ করতে হবে। তাই হোক, এর জন্য একটা ভালো রকমের রেমুনারেশন থাকবে। কত রেমুনারেশন থাকবে সেটার ব্যাপারে আমি আলাদা ভিডিও বানাবো। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর যারা এতদিন সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এসআইআর এরকম লোক আছে যে তাদের কোনো কাগজপত্র নেই এবং তার জন্য তাদের এসআইআর ভোটার লিস্ট থেকে কিন্তু নাম কেটে যাচ্ছে। তাদের জন্য একটা কিছু বিকল্প ব্যবস্থা হবে, তাতে ধৈর্য হারাবেন না। আমার চ্যানেলটা ফলো করে থাকবেন, সাবস্ক্রাইব করে থাকবেন, আমি নিয়মিত এই বিষয়ে ছাড়তে থাকবো। তো এটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের খবর না, এটা হচ্ছে এসআইআর ভলেন্টিয়ার। এসআইআর ভলেন্টিয়ার্সের কাজ সাধারণত যেরকম বাড়ি বাড়ি সার্ভে করে, ঠিক সিমিলারলি কিন্তু এই কাজটা ওরকমই হবে। এর জন্য কিন্তু কোনো বেকার ছেলেকে নিয়োগ করবে না, এটা প্রাইমারি টিচার, অবসরপ্রাপ্ত টিচার, এগুলোই নিয়োগ থাকবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।